হে গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি দেফেন বিপ্লব। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি যে জন্য দুটো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খাদান মুভির বক্স অফিস কালেকশন কথা বলবো, এবং বিনোদিনীর যে ট্রেলারটা ইউটিউবে ড্রপ করা হয়েছে 1 ঘন্টা আগে, আমি 1 ঘন্টা পরে সেটা রিয়াকশন দিচ্ছি। তো ফাইনালি আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে দেখলে তোমরা বুঝতে পারবে আমার কীরকম লেগেছে বিনোদিনীর ট্রেলার। তো ফাইনাল বিনোদিনীর ট্রেলারের কাছে আসি। বিনোদিনীর ট্রেলার আমার কীরকম লেগেছে, তো ফাইনালি যেটা বিনোদিনীকে দেখলাম এবং সিনেমার ট্রেলার দেখলাম 2 থেকে 3 বার দেখলাম এবং 3 থেকে 4 বার দেখলাম। ট্রেলারটার মধ্যে আমার কীরকম লেগেছে, বিনোদিনী এসে একজন, মানে তার ছোট থেকে তার মারা বলে যে মানে একে অভিনয়ে চান্স দাও, একে অভিনয়ে চান্স দাও, একে অভিনয়ে চান্স দাও, ছোট থেকে বড় হওয়ার পর্যন্ত এইভাবে কিন্তু চান্স দেয়। কিন্তু বিনোদিনী সে একজন ছোট, সে গরিব ঘরের, মানে সে গরিব ঘরের ইয়ে, মানে মিডল ক্লাস ফ্যামিলি, যেরকম আগেকার টেমপ্লেটে যেরকম গরিবরা যেরকম ছিল, যেরকম ওদের বেশভূষা ছিল সেই ধরনের। কিন্তু সে বড় হয়েও সে ওইভাবে বিনোদিনীর মানে ইয়েতে চান্স পায় এবং সে গান করে, নাচ করে, কিন্তু তাকে নিয়ে সিনেমাটা হবে। কিন্তু বিনোদিনী যে ক্যারেক্টারটা করেছে রুক্মিণী মিত্র, তার যে কটা কাজ কয়েক বছর ধরে এবং অসাধারণ, বলার মতো না। যে রুক্মিণী মিত্র যে ধরনের কাজগুলো করেছে এবং বুমিরাং এবং অন্যান্য সুইজারল্যান্ড এগুলোতে কাজ তার দেখবে, আর বিনোদিনী যে ক্যারেক্টারে যে ঢুকেছে সেই ক্যারেক্টারের কাজ অসাধারণ। এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং কৌশিক গাঙ্গুলি, এক একজন আর্টিস্ট, যে কটা আর্টিস্ট দেখানো হয়েছে সে কটা আর্টিস্ট অসাধারণ, আমার দেখতে খুব ভালো লেগেছে। তো ফাইনালি আমি চাইবো যে এই ট্রেলটা আমার খুব ভালো লেগেছে এবং ভালো হোক। আর এই ধরনের নারী কেন্দ্রিক সিনেমা আমাদের বাংলায় তো হয়নি, কিন্তু ওই পিছনে টেমপ্লেটের এই ধরনের হয়নি, রাজকীয় ব্যাপার ওই ধরনের কিন্তু হয়নি। আর চাইবো এই সিনেমাটা খুব ভালো হিট হোক আর ভালোভাবে রিলিজ হোক, আর সোশ্যাল মিডিয়ায় যেন এটাকে নিয়ে একটু কথাবার্তা বেশি বলা হয়। তো আমার খুব ভালো লেগেছে, তোমাদের কীরকম লেগেছে আমাকে কমেন্ট করে জানাবা। তো ফাইনালি আমি এখন খাদান বক্স অফিস কালেকশন নিয়ে আছি। আমি গতকালে ভিডিও বানিয়েছিলাম, আমি 14 কোটি ক্রস করে কথা বলেছিলাম যে বক্স অফিস কালেকশন হয়েছে, কিন্তু আমার কিছুটা সোর্স থেকে জানতে পেরেছিলাম। কিন্তু ফাইনালি গতকালকে দেবদা আরও সন্ধ্যার একটু কিছুক্ষণ আগে সে একটা পোস্ট করে যে অলরেডি খাদান বক্স অফিস ব্লকবাস্টার, অল টাইম ব্লকবাস্টার হিট হয়ে গেছে, অলরেডি 15 কোটি টাকা কামিয়ে নিয়েছে। তো ফাইনালি এখানে বোঝা যাচ্ছে দেবদার খাদাম কি করেছে, খাদানটাকে অলরেডি কি করেছে আমাদের পুরাতন যে যে আগেকার যে যে কমার্শিয়াল দর্শকরা ছিল তাদেরকে ফিরিয়ে নিয়ে এসছে, এবং এখন যে নিউ জেনারেশন যেগুলো ছেলেগুলো বড় হচ্ছে এবং তাদেরকেও ফিরিয়ে নিয়ে এসছে। মানে পিছনের আমাদের যে আগেকার যে ছেলেগুলো যেরকম দেবজিৎকে ভালোবাসতো সেই ধরনের ওরাও, কিন্তু 10 বছর ধরে কোনো সিনেমায় এইভাবে কোনো দর্শক ফেরাতে পারেনি। তো ফাইনালি সেটা খাদান করে দেখিয়েছে, এবং এটা অলরেডি দর্শকের জয় এবং বাংলা সিনেমার জয়। আর আমি খুব খুশি এই সিনেমাটা যেন লাইফ টাইম বক্স অফিস যেন 20 কোটি টাকা যায়, এটাই আমি চাইবো। 15 কোটি তো আর 5 কোটি কি আছে, বহুরূপী তো অলরেডি ব্রেক করে ফেলেছে। বহুরূপী কি, ও তো বাচ্চা খাদানের কাছে, যে ধরনের সাকসেসটা খাদান দেখিয়েছে। এখনও অলরেডি যেখানে যেখানে দেবদা গতকালকে 10 তারিখ গেল, সে একটা সিনেমা হলে যেখানে গেছে সেখানে অলরেডি হাউসফুল হয়েছে। আজকে যেখানে দেবদা যাচ্ছে সেখানেও আজকে হাউসফুল হবে, এটাই চাইবো। তো আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কেউ বলবে না। আর আমি দেবফ্যান বিপ্লব, আমি বাংলা সিনেমার ফ্যান এবং ডাইহার্ট বাংলা, তারপরে হিন্দি, তারপরে সাউথ, তারপরে কী কী আছে সব সিনেমার ফ্যান। তো ভালো থাকবা, টাটা, টেক কেয়ার।